এটি গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে দিই। চিকিৎসকদের ধর্নার অনুমতি কোর্টে। চিকিৎসকদের ধর্নার শর্ত সাপেক্ষে অনুমতি কোর্টে। 20 থেকে 26 ডিসেম্বর পর্যন্ত ধর্নার অনুমতি। 200 থেকে 250 জনের জমায়েতের অনুমতি। বিস্তারিত জানাবে অর্ণব হাজরা, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, এর আগে আরজিকর ঘটনার প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা যেখানে ধর্ণা অবস্থান করেছিলেন সেই একই জায়গায়, তবে এবার মঞ্চটা নির্দিষ্ট করে দিয়েছে। মঞ্চ এবং যে গ্যাদারিং পুরো জমায়েতটাই হবে 40 ফুট বাই 23 ফুট এই জায়গার মধ্যে, এবং সেখানেই সমস্ত কর্মসূচি সারতে হবে। তার মধ্যেই তাদের পুলিশের যেমন গার্ডওয়াল থাকবে, একই সঙ্গে তাদের মঞ্চ থাকবে, একই সঙ্গে তাদের জমায়েত থাকবে। তবে 24 ঘন্টার জন্যই তারা অনুমতি পেলেন হাইকোর্ট থেকে। তবে তুমি যেমনটা বললে 200 থেকে 250 জনের জমায়েত, তার বেশি নয়। ভিড় যদি বেশি হয়ে যায় পুলিশের সঙ্গে সহযোগিতা করতে হবে এই সমস্ত চিকিৎসকদের, এবং পুরো ঘটনায় যদি কোনো অশান্তি হয়, যেমনটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরের মতো লায়াবেল কারা হবেন তার একটা নাম, কয়েকজনের নাম দিতে হবে। এবং এই ক্ষেত্রে চিকিৎসকদের কিন্তু 20 থেকে 26 তারিখ পুরোটাই অনুমতি দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে, এবং ওই নির্দিষ্ট জায়গাতেই হবে। তবে প্ররোচনামূলক কোনো বক্তব্য তারা রাখতে পারবে না, উস্কানিমূলক কোনো বক্তব্য ওখান থেকে পেশ করা যাবে না, এটাও আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। তবে এই মামলার অনুমতি দিতে গিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বেশ কিছু মন্তব্য করেছেন, এবং যে জায়গাটা ডরিনা ক্রসিং অত্যন্ত ঘিঞ্জি জায়গা, এবং যেভাবে হাইকোর্টে পরপর মামলা আসছে সেখানে সভা করতেছে, এবং সেক্ষেত্রে পুলিশের বেশ কিছু বিমাতৃসুলভ আচরণ বা পক্ষপাতদুষ্ট আচরণ আদালতের নজরে এসছে। তাই এক্ষেত্রে সরকার একটা সিদ্ধান্ত নিক প্রশাসনিকভাবে ওই জায়গায়